আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে 7ই জুন, এখন বাজে হচ্ছে রাত 9টা। তো তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কেন হবে। কালকে হচ্ছে আমার বরের জন্মদিন, মানে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো ভাবলাম যে আজকে রাতে মানে রাত 12টার সময় একটু উইশ করব। তো তার জন্য একটা আমি সারপ্রাইজ প্ল্যান করেছি। সারপ্রাইজ প্ল্যান বলতে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আমি সুন্দর করে ডেকোরেশন করব। তারপরে আর ও হচ্ছে বাইরে গেছে, ওর আজকেও একটু কাজ ছিল, শুটিং ছিল। তো এরপরে হচ্ছে ও বাইরে গেছে, ওর ফিরতে হচ্ছে তোমার রাত 11টার মতো বেজে যাবে। তো চলো ও ফেরার আগে আমি হচ্ছে সুন্দর করে সবকিছু রেডি করে ফেলি। তো এখানে আমি সাজানোর জন্য কি কি নিয়েছি দেখো। এই আর্টিফিশিয়াল হচ্ছে তোমার পাতাগুলো নিয়েছি, আর এখানে হচ্ছে একটা লাইট আছে, তো এটা তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে, এইটা দিয়ে আজকে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করব। এইটা কিন্তু আমার একটা নেটের শাড়ি এক কালারের, তো এটা দিয়েই হচ্ছে আজকে সুন্দর ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। আর এখানে আছে বার্থডে কার্ড, এর ভিতরে হচ্ছে বেলুন, তো এগুলো দিয়েই হচ্ছে ই করবো। এর ভিতরেও কিছু বেলুনস আছে। তো চলো আমি হচ্ছে শুরু করে দিই, নাহলে তো চলে আসবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সিম্পল লাগছে তোমরা দেখো। আর আমার কাছে না, আমার জন্মদিন হোক বা কারো জন্মদিন, এরকম সিম্পল কিছু আমার পছন্দ হয় না। মানে একটু সাজানো থাকবে, একটু বেলুন দিয়ে সাজানো থাকবে বা যা দিয়ে সাজানো হোক, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর বার্থডেতে বার্থডে থিম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে তোমাদের দাদাভাইয়ের আবার এসব তেমন একটা পছন্দ না, তারপরেও আমি সাজাচ্ছি, পছন্দ তো হবেই। তো এখানে আমি সাজাতে তো শুরু করেছি, কিন্তু প্রথমে আমার কাছে কোনো ডিজাইনই সিলেক্ট ছিল না যে আমি হচ্ছে কি করব। মানে আগে থেকে আমি কিছু ভেবে রাখিনি, তো ভাবলাম যে যেটা মনে আসে সেটাই করব। আর এই যেটা দেখতে পাচ্ছ, মানে যে নেটের কাপড়টা দেখতে পাচ্ছ, এটা দিয়েই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো এটা কিন্তু আমার একটা শাড়ি, সেটা তোমাদের একটু আগেই বলেছি। তো এই শাড়িটা হচ্ছে আমি একটা গজ কাপড় দিয়ে বানিয়েছিলাম। তো এটা দিয়েই আমি ভাবলাম যে কিছু একটা করা যাক। আর যেহেতু কালারটা একটু ডার্ক ছিল, তো আমার কাছে মনে হলো যে হোয়াইটের ওপরে ভালোই লাগবে। তো দেখো আমি হচ্ছে আমার এই শাড়িটা দিয়ে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছি। এবার হচ্ছে চারি সাইড দিয়ে তোমার বেলুন দিয়ে সাজাবো। তো কেমন হচ্ছে, আইডিয়াটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, সম্পূর্ণটা না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না, তো আগে সম্পূর্ণটা রেডি করি। ব্যাকগ্রাউন্ড তো হয়ে গেছে, এবার আমি হ্যাপি বার্থডে লেখা কার্ডটা অ্যাড করব। তো আমি না আরেকটা কার্ড পছন্দ করেছিলাম, যেটা ছিল গোল্ডেন কালারের, একদম সিম্পল, মানে ছোটোর ভিতরে। আর পরে দেখলাম যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক কালার হয়েছে, তো ভাবলাম যে এই ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি এটাই করছি। আর এটা লাগাতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাদের কি বলবো, মানে একদম পুরো একাকাই হচ্ছিলই না, দুই মাথা দুই দিকে চলে যাচ্ছিল। তো একটু ঝামেলা হয়ে গেছে, একা করা একটু ঝামেলা। তো কি আর করার, এত রাতে তো কেউ আমাকে আর হেল্প করতে পারবে না, মানে আমার বোনরাও আসতে পারবে না, তো এই জন্য একাকাই করতে হলো। তো এরপরে হচ্ছে আমি এখানে বেলুনগুলো ফুলিয়ে নিব। আর আমি আমার ওই পাম্পারটা পাচ্ছিলাম না খুঁজে, মানে আমার জন্মদিনের পরে ওই জিনিসগুলো যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তো এখানে দেখো এত বড় একটা বেলুন পেয়ে গেছি। এটা না ফুলালে অনেক বড় হবে, কিন্তু ওটা আর আমি বেশি ফুলাতে পারিনি, এই জন্য হচ্ছে একটু ছোট হয়েছে। আর বেশি বেলুন আমি অ্যাড করব না, জাস্ট হচ্ছে তোমার পার্পেল একটা আর হোয়াইট কয়টা বেলুন, কিন্তু আরও অনেক ছিল, কিন্তু ভাবলাম যে এতগুলো বেলুন দিলে কেমন বাচ্চা বাচ্চা লাগবে, তো এটা তেমন একটা ভালো লাগবে না, এর থেকে সিম্পল। এবারে এই লাইটটা দেওয়ার পরেই বোঝা যাবে যে সম্পূর্ণ দেখতে কেমন লাগছে। তো চলো এটা আগে অ্যাডজাস্ট করি। তো দেখো আমার মোটামুটি সবকিছু সাজানো কমপ্লিট। এখন হচ্ছে তোমাদের লাইটটা অন করে দেখাবো। আর দেখো আমার অবস্থাটা কি হয়েছে, মানে পুরো ঘেমে একদম শেষ হয়ে গেছে, আমার টি শার্ট একদম সবকিছু ভিজে গেছে। তো চলো তোমাদের আগে লাইটটা অন করে দেখাই, তারপরে হচ্ছে আমি শাওয়ার নিব। তার মধ্যে যদি তোমাদের দাদাভাই চলে আসে তাহলে তো আমাকে পরেই যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করার একটু ট্রাই করি। তো তোমরা দেখতেই পাচ্ছ লাইটটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। মানে আমার কাছে কিন্তু সিম্পলি খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এটা করতে যদিও আমার এতটা সময় লেগে গেছে, আর মুখটা না একদম জ্বালা করছে, মানে গরমে জ্বালা করছে। তো এবার হচ্ছে কি করব, আমি ভেবেছিলাম যে এখানে আরো বেলুনস অ্যাড করব, কিন্তু আমার কাছে এরকম সিম্পলি ভালো লাগছে। যেহেতু ছেলে মানুষের বার্থডে, এরকম সিম্পলি আমার কাছে মনে হয় ভালো লাগছে। তো এখন হচ্ছে এই গিফটটা যেটা আমি কিনেছিলাম, এটা আমি এখানে রাখছি। আর টেবিলটা একটু সিম্পল হয়ে গেছে, এখানে আমি কিছু ক্যান্ডেল দিব ভাবছি। তো চলো, গিফটটা তো তোমাদের দাদাভাই আগে থেকে দেখেছি, মানে ওকে সাথে নিয়েই কিনেছিলাম। তারপরে এটা হচ্ছে সারপ্রাইজ। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে এটা সাজিয়ে রাখবো, আর এখানে কিছু ক্যান্ডেল দিব।
দেখো একেতে আমি গরমে মরে যাচ্ছি, তার উপর আবার এই বেলুনটা বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে। তো এখন হচ্ছে এটাকে আমি ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা আমার গেঞ্জির সাথে ম্যাচ হয়ে গেছে। আসলে আমি ইচ্ছা করেই দিয়েছি যে রাতের বেলা হচ্ছে ওকেও একটা পার্পেল কালারের টি শার্ট পরাবো, যেটাও কিছুদিন আগেই নিয়েছে। তো এই জন্য হচ্ছে তোমার এই পার্পেল বেলুনটা আমি অ্যাড করেছি, নাহলে সম্পূর্ণ হয় দিতাম। আর এবার এটাকে এমনভাবে বেঁধেছি যে এটা তো খুলবেই না, বরং বার্থডে শেষ হয়ে যাবে, তারপর আমাকে টেনে টেনে খুলতে হবে। তো চলো, এদিকটা তো হয়ে গেল, এবার হচ্ছে তোমার টেবিলের পরে কিছু একটা করা যাক। তো টেবিলের জন্য না আমার কাছে কিছু মানে ফ্লাওয়ার যদি থাকতো খুবই ভালো হতো, আমি পাপড়িগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে করে দিতে পারতাম, কিন্তু আমার আগে থেকে আনা ছিল না আর আমি বের হতে পারিনি। তো এই জন্য দেখলাম যে বাসায় কি ক্যান্ডেল আছে, বাট কি বলবো, ওই যে তোমাদের আগে বললাম যে আমার জন্মদিনের সমস্ত ক্যান্ডেল আর যা যা ছিল সব কিছু একটা ব্যাগে রেখেছিলাম, তো ওই ব্যাগটার আমি খুঁজে পাচ্ছি না। তো এই জন্য হচ্ছে কি করব, আমার বাসায় হচ্ছে দুটো ক্যান্ডেল ছিল, একটার তো অবস্থাটা দেখতে পেলে, মানে যেটা হচ্ছে ব্যাটারির, তো ওটা তো জ্বললই না। এখন ভাবলাম যে এই ক্যান্ডেলটাই জ্বালিয়ে রাখি, তো এটাতেই যতটুকু যা হয় আর কি আর করা যাবে। তারা এবার তোমাদেরকে কেকটা একটু দেখাই। তো কেকটা হচ্ছে একটু পরে হচ্ছে তোমার রাত 12টার সময় বের করব। তো এখন এভাবেই প্যাকেটটা করা থাকুক, তার ভিতর হচ্ছে আমি শাওয়ারটা কমপ্লিট করে আসি আর তোমাদের একবারই দেখাবো কেকটা। 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি, চলো এবার কেকটা রেডি করে ফেলি। তো এই হচ্ছে ছিল কেকটা, আর কেকটা আমি নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার, কারণ আমার কাছে না ভ্যানিলাটা বেশি ভালো লাগে। তোমরা আমাকে পাগল ভাবতে পারো, বাট চকলেটের থেকে ভ্যানিলাটা আমার বেশি পছন্দ। তবে কেকটাও আমি পার্পেল নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হয়নি। তো এখন বেজে গেছে রাত 12টা, চলে এসেছে সেই সুন্দর মুহূর্ত। চলো কেকটা কেটে ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সুইট হাজবেন্ড। তোমরা কি দেখছো, যাও তোমরাও তাড়াতাড়ি করে আমার সাথে উইশ করে ফেলো। তো এই তো এভাবেই হচ্ছে আমরা রাত 12টার বার্থডে সেলিব্রেশনটা করলাম। আর ও অনেক বেশি সারপ্রাইজ ছিল, বাট সত্যি বলতে আমি একটু সিক ছিলাম, এই জন্য একটু অখুশিও ছিল। বলছিল যে তুমি এত কষ্ট করে এত কিছু কেন করতে গেলে। এই জিনিসটা তাকে কিভাবে বুঝাই বলো তো, এই একটা দিন, এই দিনটা যদি আমি তাকে একটু স্পেশাল ফিল না করাতে পারি তাহলে কি আমার ভালো লাগবে, তোমরাই বলো। যাই হোক, আমাদের দুজনের জন্য সবসময় তোমরা প্রে করো। আর আজকের এই সারপ্রাইজ আইডিয়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে কালকের বার্থডে ব্লগে, কেউ কিন্তু মিস করো না। বাই বাই।